ট্রান্সফার প্রাইস ফরম্যাট 1 এক নম্বর ফরম্যাটে 13 নম্বরে আসেন, 16 সালে আসছিল। লাইটার্স ডিভিশন আর ব্যাটারি ডিভিশন, এটা মিক্স বেসিসে যে অঙ্কটা করলাম সেম ওই অঙ্কটাই একই রকমভাবে এটা করতে পারবেন। 13 নম্বরের পরে আসেন, এটা পারবেন আপনারা, এটা নিজেরা করেন। আর 15 নম্বরে চলে আসেন, এই 15 সালে আসছিল। নাবিস্কো কোম্পানি হ্যাজ টু ডিভিশন, ডিভিশন এম ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিভিশন পি প্যাকেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তাহলে এম উৎপাদন করে এবং পি এটা প্যাকিং করে বিক্রি করে। অফ এ প্রোডাক্ট অ্যাট এ সেল প্রাইস 35 টাকা পার ইউনিট, পি এখানে বিক্রি করে 35 টাকা দরে। ডিভিশন এম ট্রান্সফার 80% অফ ইট প্রোডাক্ট টু ডিভিশন পি, 80% ট্রান্সফার করে আর 20% আউটসাইড মার্কেটে বিক্রি করে। তো পিতে ট্রান্সফার করে 80% উইথ এ নেগোসিয়েটেড প্রাইস 21 টাকা। ট্রান্সফার প্রাইস সন্ধিকৃত, চুক্তিকৃত, ধার্যকৃত 21 টাকা। অ্যান্ড 20% বিং সোল্ড দ্য আউটসাইড মার্কেট, আউটসাইড মার্কেটে বিক্রি হয় উৎপাদিত পণ্যের 20%। অ্যাট দ্য সেম প্রাইস বলতে নেগোসিয়েট প্রাইস 21 টাকায়। দ্য এক্সপেক্টেড রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস 2017 সাল। প্রথমে উৎপাদন এবং বিক্রয় দেখেন, 10 লক্ষ ইউনিট এম উৎপাদন করেছে, তার মধ্যে 20% আউটসাইড মার্কেটে বিক্রয় আর 80% ট্রান্সফার। ভেরিয়েবল কস্ট 12 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 18 লক্ষ টাকা পার ইয়ার। পি কোম্পানিতে যাওয়ার পরে, পি ডিভিশনে যাওয়ার পরে সেখানে ফার্দার প্রসেসিং হয়, ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট 4 টাকা ব্যয় হয় আর ফিক্সড কস্ট 17,20,000 টাকা বাৎসরিক ব্যয় হয়। কম্পিউট দ্য গ্রোস প্রফিট ফর ডিভিশন এম, ডিভিশন পি ফর নেগোসিয়েটেড ট্রান্সফার প্রাইস। এখানে নেগোসিয়েটেড ট্রান্সফার প্রাইস তো 21 টাকা দেওয়াই আছে, এইটা দিয়েই আমরা ইনকাম স্টেটমেন্ট করব। এম এবং পি দুইটা ছক আলাদাও করতে পারি অথবা একসাথেও দেখাতে পারি। তো লিখলাম প্রথমে ডিপার্টমেন্ট এম, সেল টু আউটসাইড মার্কেট 10 লক্ষ এর 20%, তাহলে 2 লক্ষ ইউনিট 21 টাকা দরে আউটসাইড মার্কেটে বিক্রি হলো। আর ট্রান্সফার হলো ডিভিশন পিতে 10 লক্ষের 80% 8 লক্ষ, 21 টাকা দরে 1,68,00,000। এই মোট হলো 2,10,00,000, 2,10,00,000 লক্ষ টাকা বিক্রয়। ভেরিয়েবল কস্ট 10 লক্ষ এর 12 টাকা 1,20,00,000। ফিক্সড কস্ট 18 লক্ষ টাকা এম ডিভিশনে, এই এম ডিভিশনে দেখালাম 1,38,00,000 বাদ দেওয়া হলো, দিলে গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট 72 লক্ষ টাকা। এরপরে ডিপার্টমেন্ট পি, সেল করা হয়েছে 10 লক্ষ এর 80%, 35 টাকা দরে পি বিক্রি করেছে 8 লক্ষ গুণন 35, 2,80,00,000। কস্ট অফ ইউনিট প্রোডাক্ট ফ্রম ডিপার্টমেন্ট এম, এম থেকে আসছে ট্রান্সফার হয়ে 1,68,00,000 টাকা, এটা ট্রান্সফার খরচ। ফার্দার প্রসেসিং ভেরিয়েবল কস্ট হয়েছিল 4 টাকা পার ইউনিট, 8 লক্ষ এর 4 টাকা 4, এটা 32,00,000। আর ফিক্সড কস্ট ছিল পি ডিপার্টমেন্টে 17,20,000। এই সব মিলায় 2,17,20,000 টাকা। 2,80,00,000 থেকে বাদ দিলে 62,80,000 টাকা গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট 62,80,000 টাকা। এইটুক দেখাতে বলেছে, ইনকাম স্টেটমেন্ট শেষ, আর কিছু দেখানো লাগবে না। এরপর আসেন 15 সালে 16 নম্বর যে অঙ্কটা, 16 নম্বর অঙ্কটা একই, 258 টাকা বিক্রয় মূল্য বি ডিভিশন বিক্রি করে, এ ডিভিশন আর বি ডিভিশন। তাহলে এই অঙ্কটা সেম উপরে 13 নম্বর অঙ্কের সাথে মিল আছে। 12 নম্বর অঙ্ক নাকি তারা 11, হ্যাঁ এই 11তে দেখেন 258 টাকা বিক্রি হয়েছে না, এই অঙ্কটা আর ওই অঙ্কটা সেম অঙ্ক। তাহলে 11 এবং 15 এটা করতে পারবেন। 16, 11 আর 16 একই অঙ্ক।
17 নম্বরে চলে আসেন। 18 সালে আসছিল এটা। বিএল ইনকর্পোরেশন ডিভিশন বি প্রোডাকশন করেছে কত? টোটাল মিলে 5 লক্ষ ইউনিট। প্রোডাক্ট কস্ট 12 লক্ষ টাকা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু যে লাইটার্স ব্যাটারি ডিভিশন যেটা, ওই অঙ্কই। 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ ইউনিটের 20% সেল করা হয়, 1 লক্ষ ইউনিট, আর 80% ট্রান্সফার করা হয়। এখন মার্কেট প্রাইস মেথড, মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট, 20% নেট প্রফিট অন সেল, আর 40% মার্কআপ। তারপরে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে মিক্সড বেসিসে যে অঙ্কটা করলাম 5 নাম্বার, ওই অঙ্ক আর এই 17 নম্বর অঙ্কটা সেম। এই ছিল 1 নম্বর ফরম্যাটের অঙ্ক শেষ। আর 21 সালের এটা করা লাগবে না। তাহলে আজকে আমরা 1 নম্বর ফরম্যাটের সবগুলো দেখলাম। এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। এই কয়টা অঙ্ক এখনই প্র্যাকটিস করেন, আর এর পরের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করবো। ওমা তৌফিকুল্লাহ।